নাকি বাচ্চা কমিশনারে ঘুমাইছো? কেন করছো তুমি এগুলা? তোমার তো আমার কথা চিন্তা করতে পারতা। এই পেটের বাচ্চাটার কথা তো তুমি চিন্তা করতে পারতা। কি হবে বাবা? আরে কিরে সুলতান, তুই বলে ঘাটের সবার সামনে কমিশনারের কোপায় মেরে ফেলাইছিস, তুই কি করলি? চাইতে গেছে। তুই যা করছস এটা কিন্তু আমি ট্যাকেল দিতে পারতাছি না। তুই কয়দিন গাড়াগা দিয়া থাক। এই তুই গাড়াগা দিবি না। সুলতান গাড়াগা দিবে না। বল ছেড়তে হয়ে রইছস। তুই আর তোর বাপু সিবিরা ট্যাকেল দিবি শহরের বাচ্চা। পাগলামি করো না, গা ঢাকা দাও না। হঠাৎ পরিস্থিতি ঠিক হোক, তারপরে তুমি যা করার করো। আরে কিসের বা থাম না, 2 দিন সময় লাগবে। আইতেছি। সারা জীবন আমার টাকায় চলছে রে, আজকে আমার আছে। আমার কিছু করার নাই সুলতান, ঘটনা এখন আর আমার নিয়ন্ত্রণে নাই। উপর মহল থেকে ফোন হয়েছে, আর তুই যে ঘটনা ঘটাইছস এবার যদি তোর কিছু হয়, আমি তোর এক ফোঁটাও সাহায্য করতে পারবো না। উপরের লেভেল রে আমি ভরবো। কিন্তু কালকে কোর্টে চালান করা যাবে না, বুঝছো? কি বলেন স্যার? তাইলে আরে কই চালান করবো? ও যে কাজ করছে উপর থেকে অর্ডার আসছে, ওরে বেশি দিন রাখা যাবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। কি করতে হবে বলেন স্যার, কি করতে হবে বলেন স্যার? অপারেশনটা ঠিকঠাক মতো করতে পারলে তোমার আর আমার দুইজনের জন্যই ভালো হবে। যেটা ভালো স্যার ওইটাই করাই তো ঠিক হবে। তাহলে ওইটার প্রস্তুতি নেবে। জি স্যার। পুলিশ হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আপনারা সবাই তো সুলতানরে জানেন, তারপরেও আপনার কাছে আমি অনুরোধ করব, আপনারা পারলে ওদের মাফ করেন। আর একটা কথা, সুলতানের কাছে যদি কারো কোনো দেনা পানা থাকে আপনারা আমারে দয়া করে জানাই। মনে কইছিলা তুমি ফিরাইবা? আমার বাবা ফিরাইছে আমার কাছে। সুলতান না, জমজ পোলা টিপু 30 বছর আগে হসপিটাল থেকে চুরি হয়ে গেছিল। বোমা একটু খাও বৌমা, তুমি না খাইলে তোমার পেটের বাচ্চাটা কষ্ট পাবে। অবস্থা কইরাছে পুরা বাড়ি মাথায় করে ফেলাইতে। এই মানুষটাই তো নাই, খারে বাপ ডাকবো। কোনো কথা তো না, এই বাচ্চারে দিয়ে তুমি তোমার স্বামী শোক বলবা। আপনি তো আপনার আরেক ছেলে পাইয়া এই ছেলের ভুলে গেছেন, কিন্তু আমি কারে আঁকড়া ধরে পাচ্ছি। মা কখনো তার সন্তানরে ভুলে যেতে পারে না। তুমি তোমার বাচ্চারে আঁকড়ায় ধরে বাঁচবা। আমি তোমার একটু খাওয়াই দিলে খাওয়া মা। মা রাগিয়েছিল। তোর বাবা তোর ভাইয়ের সাথে কথা বলতো না, কারণ তার কারণে অনেক জায়গায় তোর বাবার অপমান অপদস্থ হইতে হইতে। তোমার ভাইয়া তোমার আব্বার কোনো কথা শুনতো না। আমার এক ছেলেরে আল্লাহ নিয়ে তেমন কোনো আফসোস নাই। আমার হারানো ছেলেরে বাবা নাই আমার কাছে পাঠাইছে আল্লাহ। সুলতানকে তোর বাবা ভালোবাসতো, সুলতান কোনোদিন সেটা বোঝে না। আব্বারে ভাইয়ার মতো তোর বাবার কষ্ট দিস না। ভাইয়া থাকলে আমার অনেক আদর করতো না। আমি যার কাছে বড় হয়েছি না, আমার আব্বা রুম ঘরে কাজ করতো, সারাদিন রুম ঘরে থাকতো, আর আমি একলা ঘরে থাকতো। না খাইয়া আব্বার লোকে অপেক্ষা করতো। আব্বা এলে দৌড়ে যাইতাম, মুখ ধুইয়ার সঙ্গে সঙ্গে আমার ভাত খাওয়াই দিত। এমন না যে ঘরে খাওয়ানো ছিল না, আমার ঘরে কিন্তু খাওয়ানো ছিল। আদর যত্ন করার মতো কোনো মানুষ আসছিল না। তারপর থেকে একটা জিনিস বুঝছি, জানেন, মানুষ 2 বেলা না খাই থাকতে পারে, মরে না, কিন্তু আদর আর যত্নের অভাব পাইলে মানুষের বাঁচার ইচ্ছা দেয় না। নতুন যে মানুষটা আসতেছে তার তো কোনো দোষ নাই, নিষ্পাপ রেখে কষ্ট দেওয়া ঠিক হইব? যা খুশি করবেন, খাওয়ান ঠিক মতো খেয়ে। পানি আনবো? পানি? সুলতানের জমজ ভাই বলে তৈরি হয়েছে আতকা। ছেলে মেয়ে হারিয়ে যাওয়া ভাই। ওই বলে দেখতে খুব সুলতানের মতো। সুলতানের মতো দেখতে বোধাই হবে, সুলতানের মতো বোধাই চালাক তো বুঝি না। আমার জামাই রে যে কোপায়া মারছে, তার অস্তিত্ব তো আমি রাখতে চাই না। পরে দেখলি তো আমার সুলতানের কথা মনে পড়ে যায়। আমার জামাই রে মাইরা আমার চোখের সামনে দিয়া ঘুরা বেড়াইবো, তাহলে তো তারে আমার মারতে ইচ্ছাই করবো। কি করবো না? আপনি কোনো চিন্তা করেন না,
ওরা আমার ভাইরে যে ঘাটে রক্ত ছড়াইছে ঠিক ওই ঘাটে আমাকে রক্ত ছড়াবো, রক্তের বদলে রক্ত। গত সপ্তাহে বউয়ের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ডেট ছিল, না তো হয় নাই। তুই আজকে একটু বউরে লয়ে ডাক্তারের কাছে যাবি। আমার লাগবো না, ডাক্তার কইছে যে সামনের সপ্তাহে গেলেও নাকি চলবো। এইটা তো আমি জানি, কি বুঝা। লাগবো না আম্মা, আমার একটা রিক্সা ঠিক করে দিলে চলবো, আমি একা যেতে পারবো। যার একটা রিক্সা ঠিক করে দেওয়া লাগে একা একা যেতে পারে? আপনি চিন্তা করেন আমি আছি, আপনি রেডি হন। এক সেকেন্ড সময় না বাইরে এলে ঘর বাড়ি কিন্তু ছাতু বানায় ভালো। মা ও মা মা কি হয়েছে বা বড় এই অবস্থা কেমন? তোরে খুঁজতেছিল আমি তো এই কথা করছি যে তারে দিয়া কি কাম হবে। আমার খুব ভয় লাগতেছে। তোর আবার সকালে বাজারে গেছে, বাজারে না গেলে তো আরো খারাপ অবস্থা হইতো। আমার তো লয়ে টেনশন লাগতেছে, তোর লয়ে তো আমি এক পুরো হারাইছি, আরেক পুরো হারাইতে চাই না। আর আপনি আমায় দেন বল কথা কই ভাবি, ঘরের বাইরে বাইরে এন না। কমিশনের লোকজন তো ভালো না, কোন সময় ক্ষয়ক্ষতি করে। ওনারে কইছিলাম সব ঝগড়া বিবাদ সব সাইডা দিতে, আমার লেগে না হোক। এই বাচ্চাটার কথা চিন্তা করে হলো সব সাইডা দিতে। কে শুনে কার কথা? মুখটা তো নাই, কিন্তু তার কর্মের ফল সবাই অনুভব করতেছে। বাসার প্রত্যেকটা মানুষ আতঙ্কে আছে। বাদ দেন তো, তো চিন্তাগুলো লাভ আছে, সব ঠিকই দিব। কিছু ঠিক হইব না, এগুলো সব তার কর্মের ফল। একজনের বাপ 10 জন খায়। তার শেষ কথা ছিল যে আমি ফিরাম, কিন্তু সে কি একবারও ভাবছে সে যদি ফিরাইতে না পারে তাহলে আমগো কি হইব, আমার কি হইব, আমার বাচ্চার কি হইব? মুখ দিয়া তো অনেক বড় বড় কথা বলিস, কামে তো কোনো প্রমাণ পাই না। ওরা ফাইনাল খেলাটা মনে হয় খেলেই যাবো। ওর চোখে আমি সুলতানরে দেখতে পাইছি। চিকুস ওর চোখকে তুই সুলতান রে দেখতে পাইছস, আর তোর ভাইয়ের যে মাইরা ফেলাইলো এটা দেখতে পাস নাই? আরে হালাই, ওরাই সুলতানের ডুপ্লিকেট, সেম টু সেম। বিখ্যাত আপনি আমার মা ভাবি, ভাবি পেটে বাচ্চা, আমার নিরীহ বাঁচতে পারতেছি না। আমার শাস্তি দিয়ে আমার বাঁচতে দেন, আমার কাছে বিখ্যাত। বাবুরে, আমার সাথে তো এখনো শেষ হয়নি। বাড়িটা খালি করতে গেছিলাম, এখনো বাড়িটা খালি হয়নি। আজকের মধ্যে যদি বাড়িটা খালি না হয় তাহলে পুরো ছাতু বানায় ফেলামো। ভাইজান বলতে করছে সুলতান ভাই, ভাই তো নাই, আপনার দোহাই লাগে অবশ্যই বিখ্যাত না ভাই, আপনাদের পাউতরি ভাই আসার কইতাছি। আপনারা পা ধরছেন কেন? পা ধরছেন কেন? পাসারে যদি নাম করে টিকটক করে মাইরা ফালানোর থেকে একবার মাইরা ফালা দিতে হলো। চিৎকার দিচ্ছে, বেশি চিৎকার করলে একদম পেটের যা শুদ্ধা সুলতান গেছে ভাই। ভাই আপনি ঠিকানা চেনেন কিনা? স্যার দৌড় দিয়ে না, দৌড় দিয়ে না, গাড়ি ঠিকানা দিকে হেই দৌড় দেয়। তোমার নাম কি? আমার নাম স্যার টিপু। মোদি বর্মিয়া। আমার আব্বা, আমার আব্বা, আমার আব্বা, আমি তার হারাই যাওয়া বলা টিপু। ছোটবেলায় আমার আব্বাই হসপিটাল দেয়া আমার আব্বা আমার খাইতে আমার চুরি করছে। আমি টিপু, চেনেন স্যার? চিনি, আমি সব চিনি। ভাই ও ভাই, তুমি আর আমি দিই পুরা সেম টু সেম। আব্বা আমায় কেমন আছে ভাই? ভালো কি থাকতে পারে রে? আমি ছেলে, আম্মায় বিছানায়। বিয়ে করছি। বিয়ে করছো ভাই? তো ভাই প্রেগনেন্ট ভাই। ভাই প্রেগনেন্ট? চাচাম এই ভাই তুমি হ্যাঁ দেখে আব্বার জমি লইয়া বিশাল এক কেঁচা রাখছিল রে ভাই। সব তো আমার একলা সামলাইতে হয়। মিথ্যা মামলা দিছে ভাই, মামলায় ফাঁসলাম, ছেলে এলাম। 7 দিন থাকতে হইব। ভাবির আবার 4 দিন পর পড়ছে ডেলিভারিতে। বাচ্চা ওরা পৃথিবীতে আইব, তাই পর পাপ নাই। পাপ ছেলে ভাই, আমার মাথায় একটা বুদ্ধি এসে, তুমি বাইরে যাও, আমি সুলতান হইয়া ভিতরে থাই। আমার পাশে যাও তুমি, আর ভাবির পাশে যাও। তোমার এগো দরকার, আমি ভিতরে থাই 7 দিন। তুমি বাইরে গিয়া শালা তোমার আর আব্বারে মিথ্যা মামলা দিছে, এগো সুদলিং পম করে পারবি ভাই। 7 দিন তো 7 দিনের 5 দিন যে আমার ফিট খাইতে খাইতে আমার শ্বাস। এমন ভাই দুনিয়াতে খুঁজে পাওয়া অনেক মুশকিল, তুই পাইছো সুলতান। ভাই তুমি কিন্তু আমার আর আব্বার আমার কথা কবা না, তুমি যেন আমার বাড়ি ফিরে নেবা। আমার চোখের সামনে আমি একটু দেখবো আব্বা আর আম্মা আমার পেয়ে কত খুশি হয়। 2 দিন লাগবো ভাই, 2 দিন ধরে দেখবেন তো এমনি বাইর করে আবার কি রে হান্নান। পুলিশ হিসাবে আমার একটা দায়িত্ব আছে না?
তুমি তোমার আপন ভাইয়ের সাথে এমনটা কেমনে করলা? পরিবারের সাথে অভিনয় করলা, আর আমার সাথে তুমি অভিনয় করলা, কেন করলা? সুলতানের বাপের বোঝা অনেক ভারী, এতটাই ভারী আমি কথা রাতেই মনে হয় বাপ অভিনয় করার পরে বুঝতে পারছি আব্বার কি পরিমাণে খুব জাম্মাই আছে। অভিনয় করার পরে বুঝতে পারছি আম্মার মনে কতটা কষ্ট। অভিনয় করার পরে বুঝতে পারছি স্বামী হিসাবে আমার দায়িত্ব কি ছিল। সুলতান, আচ্ছা তুই এটা কি করলি কত? হ্যাঁ তুই এটা কি করলি? তুই দিনে দুপুরে কমিশনার ভাই আর বউরে এমনি করে মার্ডার করলি? এটা লইয়া কিন্তু উপর মহলে অনেক আলাপ আলোচনা চলতেছে। আমার উপরে যদি কোনো চাপ আহে না, তোর উপরেও কিন্তু বিপদ আইব। কথাটা মনে রাখিস। আগের বার তো টিপুরে দিয়ে চালাইস, এখন আমি কেমনে ট্যাকেল দিব আল্লাহ মাহবুব জানে। ফোন ভাই তোর আমি সাফ কয়ে দিয়েছি, তুই এখন থেকে আমার আর ফোন টোন দিস না, আমার লগে আর যোগাযোগ করিস না। আর পুলিশ হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। তুই আমার মায়েরা দিলি। সুলতান হিসেবে একটা দায়িত্ব আছে না।